আমরা যখন হানি ট্র্যাপ শুনি ওয়ার্ডটা, আমরা মনে করি হানি ট্র্যাপ শুধুমাত্র বড় বড় ব্যবসায়ী, বড় বড় নেতাকে করা হয়, বাট দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। এখন হানি ট্র্যাপ হ্যাজ বিন ডেমোক্রেটাইজড ইন দ্য সেন্স, আমি একটা খুব সিম্পল এক্সাম্পল, এটা খুব সিম্পল জিনিস, ঢাকা শহরে খুব চলে, এটা বাবা মার বোঝা উচিত, সবারই বোঝা উচিত। সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টদেরকে দেখি। এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হচ্ছে ধরেন একজন ভদ্রলোক, সে তার জামাই বউ সংসার নিয়ে আসে এবং সে নর্মালি খুবই ডিসেন্ট লোক, হাজব্যান্ড ওয়াইফকে ট্রাস্ট করে, হাজব্যান্ড ট্রাস্ট করে। আমি ধরে নিলাম ফ্যামিলির 2টা বাচ্চা আছে, স্পেসিফিকটা আমার এরকম অনেক ক্লায়েন্ট আসে, আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। সে ভদ্রলোক হয়তো মোবাইলে একটু গেম খেলতো, অথবা অনলাইনে লুডো খেলতো, অথবা লেটসে সে একটা কমিক্স পড়তো। আচ্ছা, কমিক্সটা পড়তে পড়তে একটা সময় কমিক্সটা একটু প্রেমের কমিক্স হলো, প্রেমের কমিক্স থেকে কি হইলো ফেসবুকে, প্রেমের কমিক্স থেকে সেটা একটু নুড পিকচারের দিকে গেল। আচ্ছা, নুড পিকচারে যাওয়ার পরে কি করলো, তাকে বললো তুমি আরো নুড ভিডিও দেখার জন্য টেলিগ্রাম গ্রুপে আসো। তো তারপরে তারা টেলিগ্রাম গ্রুপে আসলো। টেলিগ্রাম গ্রুপে আসার পরে ওই গ্রুপে একদম পুরাপুরি পর্ন ভিডিও আপ হচ্ছে, সে দেখতেছে, সে মনের অজান্তেই ওই টেলিগ্রাম গ্রুপে দেখতেছে, কারণ টেলিগ্রামের তো আসলে কোনো কিছুর কোনো বাদ বিচার নাই। আর দেখতে দেখতে কি হইলো, তাকে ওই গ্রুপ থেকে একজন আলাদাভাবে পার্সোনালি মেসেজ করলো, মেসেজ করে কি বললো, একটু কথা বলতে চাই, তার খারাপ লাগতেছে, এই তো সে ট্র্যাপে পড়ে গেল। এই যে কথা বলতে গেল, কথা বলতে বলতে কিন্তু তাকে থ্রেট দেওয়া শুরু করলা, তুমি যে এই গ্রুপে গেছিলা, আমার কাছে তোমার বউয়ের নাম্বার আছে, আমি তোমার বউকে জানিয়ে দিব তুমি এই গ্রুপে আসো, তুমি আমার সাথে কথা বলতেছো না কেন। এন্ড কিছু বুঝার আগেই সে জানে না যে সে আসলে একটা হানি ট্র্যাপে পড়ে গেছে। এবং এটা কিন্তু সাধারণ ছেলে পেলেরা হচ্ছে, সাধারণ ছেলে মেয়েরা হচ্ছে। কত কেসে আমরা দেখি যে আমাদের সমাজে এখন একটা বিশাল সংখ্যক মেয়েরা প্রস্টিটিউশনে আছে, বাট তারা জানে না যে তারা প্রস্টিটিউট। কত রকম ছেলেরা প্রস্টিটিউশনে যাচ্ছে, তারা জানে না যে তারা প্রস্টিটিউটের কাছে যাচ্ছে। ওয়াই? বিকজ সবকিছু হচ্ছে তার রুমে বসে অনলাইনে। মা বাবা মনে করতেছে আমার ছেলেটা, আমার মেয়েটা, সে তো আমাদের বাসায় আছে, সে খালি একটু বেশি ফোন দেখে, সে খালি তার রুমে আমাকে দেখতে দিতে চায় না, সে খালি তার রুমে অনেকক্ষণ বসে আছে। বাট আপনি বুঝতে পারতেছেন না ওই ডিভাইসটা দিয়ে হেন কোনো খারাপ কাজ নাই যেটা করা সম্ভব না, এবং সে কমপ্লিটলি একটা ডিফারেন্ট মানুষ হয়ে যেতে পারে, একটা সভ্য মানুষ থেকে অসভ্য মানুষে পরিণত হতে পারে, জাস্ট বিকজ তার কাছে এটা আছে। এবং এটা মনে করেন যে বাবা মার এই অ্যালার্টনেস বা অ্যাওয়ারনেসে অনেক 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 ঘাটতি আছে। বাংলাদেশের অবস্থা অলরেডি খুবই খারাপ।